আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। দেশে বা প্রবাসে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা জানি রমজানের দ্বিতীয় দশক শুরু হয়েছে তথা মাগফিরাতের দশক চলন্তমান। তা আমরা সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই আমরা বিষয়টি আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুরুতেই বলতে চাচ্ছি যে রমজান মাস কোনো বান্দা পেল জীবনে গুনাহ মাফ করাইতে পারল না। রসুলের হাদিসের ভাষ্য মতে সে যেন ধ্বংস হয়ে যায়, তার ধ্বংস অনিবার্য। তো সে ব্যাপারটি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মেম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলেন। রাখার পরে আমিন বললেন। আমিন তথা আল্লাহকে বলা, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। তো প্রিয় দর্শক, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন কি কারণে বললেন? আমরা তো কিছু বুঝতে পারলাম না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা দেই, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দোয়া করলেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ জীবনে গুনাহ মাফ করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি রসুল তখন আমিন বললাম। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন যে কোনো ব্যক্তির সামনে কিংবা কোনো ব্যক্তি আপনি রসুলের নাম উচ্চারণ হলো, রসুলের নাম উচ্চারণ করলো অথচ আপনার উপরে দরুদ পাঠ করলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি রসুল বলেছি আমিন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, যে ব্যক্তি বৃদ্ধ মা বাবাকে পেল অথবা তাদের দুজনের যে কোনো একজনকে পেল বৃদ্ধ অবস্থায় অথচ তাদের খিদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি রসুল তখন আমিন বললাম। তো প্রিয় দর্শক, এই বিষয়টা কেমন গুরুত্বপূর্ণ যে দোয়াটা স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, সে দোয়ার পরে আমিন স্বয়ং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে সেই দোয়ার গুরুত্ব কতটা বেশি। তো এজন্য রমজান মাস আমাদের সামনে উপবিষ্ট। রমজান মাস চলছে, সে দ্বিতীয় দশক চলছে। তা আমরা চেষ্টা করব জীবনে গুনাহ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাফ করে দেয়। নিজের জীবনের যত গুনাহ হয়েছে, যত অপরাধ হয়েছে, সমস্ত অপরাধের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করব, ইস্তিগফার করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে জিন্দেগি গঠন করার জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।